সাইফুল আলমের দুই সন্তান আশরাফুল আলম এবং আসাদুল আলম, তাদেরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ প্রচুর রয়েছে। তাদেরও আমি তদন্ত করে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুদক আইন 2004-এর 27 ধারা মামলা দায়েরের জন্য আবেদন করেছি। এখন মূল কথা হলো, এই দুই সন্তান দুজনেই বিদেশি নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। অর্থাৎ এই সুবিধাটা, কালো টাকা সাদা করার সুবিধাটা, এটা কোনো বিদেশি নাগরিক পায় না। তারপরও এই কমিশনার আবু দাউদ, এখন বর্তমানে রাজস্ব বোর্ডের মেম্বার, সে তাদের থেকে প্রচুর টাকা গ্রহণ করে অনৈতিক অবৈধ সুবিধা দিয়ে তাদের এই কালো টাকা এবং অবৈধভাবেই সাদা করার একটা সুযোগ দিয়েছে। আমি মনে করি এই টাকা সাদা হয় নাই, এই টাকা কালো রয়েছে, এই টাকা বাজেয়াপ্ত করা হোক এবং তাদের তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত যত সম্পদ আছে যদি থাকে তদন্ত করে তাদের ব্যবস্থা নেওয়া, ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি 10 বছর সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি বিধান করা হোক এবং রাষ্ট্রের এরকম কর্মকাণ্ড যাতে দিন দিন কমে যায়, আমি সেই আবেদন রেখেছি। সাইফুল আলম ওরফে এস আলমের দুই পুত্র আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির অর্থ কেলেঙ্কারির এবং তার যে অবৈধ অর্থ উপার্জন করছেন, সেই কালো টাকা সাদা করার যে অবৈধ কাজটা করছে, কালো টাকাকে সাদা করছে, সেটাও অবৈধভাবে কাজ করছে। কারণ হচ্ছে সেই সময় চট্টগ্রাম করাঞ্চল 1-এর কমিশনার ছিলেন আবু দাউদ, সৈয়দ আবু মোহাম্মদ দাউদ। এই আবু মোহাম্মদ দাউদ কমিশনার থাকাকালে এস আলম গ্রুপ বহু অকর্ম করেছেন। এখনও সৈয়দ আবু মোহাম্মদ দাউদ এনবিআরে জাতীয় রাজস্ব বোর্ডের একজন মেম্বার দায়িত্বে আছেন। সে এত অপকর্ম করে কিভাবে রাজস্ব বোর্ডের দায়িত্বে থাকেন এবং তার বিরুদ্ধে কেন এখনও সরকার ব্যবস্থা নিচ্ছে না? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই জন্যে আমি দুদকে আবেদন করেছি যে এস আলমের দুই পুত্র আশরাফুল আলম, আসাদুল আলম মাহি এবং সৈয়দ আবু দাউদ কমিশনার, বর্তমানে রাজস্ব বোর্ডের সদস্য, এই কমিশনারের অবৈধ অর্থ উপার্জনের এবং অবৈধ অর্থ কামানোর ইচ্ছায় সে 500 কোটি টাকা কালো টাকা সাদা করার উদ্দেশ্যে তার কাছে আসলে, তখন সেই মেয়াদ ছিল 2021 সালের 30 জুন পর্যন্ত। সর্বশেষ 10% টাকা দিয়ে আয় 500 কোটি টাকা যে টাকাটা জমা দেবে, সেই আয়ের 10% জমা দিয়ে সাদা করার নিয়ম ছিল এবং সর্বশেষ নিয়ম ছিল 30 জুন পর্যন্ত। কিন্তু 30 জুনের পরে এটা কোনো নিয়মই নেই যে করা যাবে না, এটা সম্পূর্ণ অবৈধ। সেইটা সে করছে। এইখানে দুইটা আমার আছে ট্রান্সফার লেটার, সেই ট্রান্সফারে সেটা দেখা যায় সে করেছে 28/12/2021 28/12/2021 সালে এই 25%, এই 10% দিয়া 25 কোটি টাকা, 250 কোটি টাকার দুইটা পে অর্ডার, এই যে দুইটা পে অর্ডার জমা দিয়েছিলেন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পে অর্ডার ছিল খাতুনগঞ্জের, সেই দুইটা জমা দিয়েছেন সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিয়েছেন। এই ঘটনাটা পুরোটাই সম্পূর্ণ, কারণ হচ্ছে এবং এই 10% যেহেতু 31 জুন শেষ হয়ে গেছে, তারপরে যদি জমা দিতে হয় তার 25% তাকে আয়কর জমা দিতে হতো। 25% আয়কর দিতে হলে তাকে দিতে হইতো 125 কোটি টাকা। 500 কোটি টাকায় তাকে 125 কোটি টাকা তাদের দুজনকে জমা দিতে হইতো। সরকারের এই যে রাষ্ট্রের এই ক্ষতি করলো, এই রাষ্ট্রের আয়টা গ্রহণ না করে এই কমিশনার যে তাদের সুযোগ সুবিধা দিলাম, এখানে সে কোটি কোটি টাকা আসালাম থেকে সে গ্রহণ করেছে। তার জ্ঞাত আয় বহির্ভূত প্রচুর সম্পদ আছে। আমি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তদন্ত করে মামলা করার জন্য আবেদন করেছি এবং সাইফুল আলমের দুই সন্তান আশরাফুল আলম এবং আসাদুল আলম, তাদেরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ প্রচুর রয়েছে। তাদেরও আমি তদন্ত করে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুদক আইন 2004-এর 27 ধারা মামলা দায়েরের জন্য আবেদন করেছি। যদি তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে, সেই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আবেদন করেছি এবং তাদের সর্বোচ্চ শাস্তি, যে 10 বছর সর্বোচ্চ শাস্তি আছে এই দ্বারা, সেই 10 বছর শাস্তি আমি আবেদন করেছি। এখন মূল কথা হলো, এই দুই সন্তান দুজনেই বিদেশি নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। অর্থাৎ এই সুবিধাটা, কালো টাকা সাদা করার
সুবিধাটা এটা কোনো বিদেশি নাগরিক পায় না। তারপরও এই কমিশনার আবু দাউদ এখন বর্তমানে রাজস্ব বোর্ডের মেম্বার, সে তাদের থেকে প্রচুর টাকা গ্রহণ করে অনৈতিক অবৈধ সুবিধা দিয়ে তাদের এই কালো টাকা এবং অবৈধভাবেই সাদা করার একটা সুযোগ দিয়েছে। আমি মনে করি এই টাকা সাদা হয় নাই, এই টাকা কালো রয়েছে, এই টাকা বাজেয়াপ্ত করা হোক এবং তাদের 3 জনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত যত সম্পদ আছে যদি থাকে তদন্ত করে তাদের ব্যবস্থা নেওয়া, ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি 10 বছর সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি বিধান করা হোক এবং রাষ্ট্রের এরকম কর্মকাণ্ড যাতে দিন দিন কমে যায়, আমি সেই আবেদন রেখেছি।